আমরা গত 4টি মাসে একটা দিনও নষ্ট করি নাই প্রবাসী ভোটারদেরকে সম্পৃক্ত করার জন্য, যার জন্য আমরা এই পর্যায়ে উঠে আসতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশি প্রবাসীদের এবারে ভোটের আওতায় আনতে পারবো, সেটা যে পরিসরেই হোক না কেন, সীমিত হোক বা বৃহত্তর পরিসরে হোক। কোন পরিসরে হবে আমরা পুরো ব্যবস্থাপনাটা এক্সপ্যান্ড করার পরে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলার পরে তারপরে আমরা বুঝতে পারবো। প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে। এটা বলতে ভোটার রেজিস্ট্রেশন না, এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন। ভোটার রেজিস্ট্রেশন তো বাধ্যতামূলক, একজনকে তো ভোটার তালিকাতে থাকতেই হবে ভোট দেওয়ার জন্য। এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য, যেটাকে ওসিভি বলা হয়, আউট অফ কান্ট্রি ভোটিং, সেটার জন্য একটা রেজিস্ট্রেশন। নেক্সট বিষয় যেটি উঠে এসেছে যে বাংলাদেশের জন্য সম্ভবত কোনো একটি পদ্ধতি অবলম্বন করলে হবে না, আমাদের পদ্ধতি হতে হবে একটা মিক্সড পদ্ধতি। কারণ এক দেশের জন্য হয়তো একটা পদ্ধতি অবলম্বন করা সম্ভব হবে, আবার যে দেশে ডেমোক্রেসি নাই, যেখানে মানুষ লাইন দিয়ে ভোট দিতে পারবে না, সেখানে হয়তো বা আমাদেরকে একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হতে পারে। সকল পদ্ধতিরই সবলতা এবং দুর্বলতা আছে। কারণ যে ভোটটি বুথের ভিতরে ভোটার নিজে দিতে পারে না, সেই ভোটের উপরে ইনফ্লুয়েন্স তো আছেই, এবং এটা সবিস্তারে আপনারাও আলোচনা করতে পারেন। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং সকল পদ্ধতির জন্যই একটা ট্রায়াল প্রয়োজন হবে, যেটাকে আমরা বলি মক টেস্টিং। ভোটের আগে একটা মক অ্যারেঞ্জমেন্ট করে দেখতে হবে যে সিস্টেমটা কতটুকু ফাংশনাল হবে। এবং সম্ভবত সকল পদ্ধতি বা এক বা একাধিক পদ্ধতির জন্য পাইলটিং এর প্রয়োজন হবে। অর্থাৎ অ্যাকচুয়াল ভোটে এটা অনুষ্ঠিত হবে সীমিত পরিসরে, পাইলটিং। এই পাইলটিংটা অনেক দেশ করছে, বিশেষ করে অনলাইন ভোট নিয়ে যারা কাজ করছে। অনলাইন ভোট এখনো পর্যন্ত পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠতে পারে নাই, কারণ এর অনেক সীমাবদ্ধতা আছে। তো অনেক দেশ 4-5 বছর ধরে পাইলটিং করছে। এইসবের আলোকে এই যে বাস্তবতাগুলো বললাম, যেগুলো উঠে এসছে ওয়ার্কশপের মাধ্যমে, এই আলোচনার ভিত্তিতে এই পদ্ধতি সমূহকে ফাইন টিউন করতে হবে। এমত অবস্থায় আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে, যেটা আগেও আপনাদেরকে জানিয়েছিলাম, কালকে যারা আমাদের সুপারভাইজারি টিম ছিলেন, প্লাস কালকে যারা প্রেজেন্টেশন দিয়েছেন, এদের মধ্যে থেকে 2-1 বিশেষজ্ঞকে আমরা সম্পৃক্ত করে একটি অ্যাডভাইজারি টিম গঠন করব। আজকেই সেটা গঠন করা হবে এবং তারা আমাদেরকে বিনীতভাবে তারা সহায়তা দিবেন বলে জানিয়েছেন। এই অ্যাডভাইজারি টিমের সমন্বয়ে আমরা এই যে 3টি পদ্ধতি কালকে পেলাম, এবং 3টা পদ্ধতির যে সবলতা দুর্বলতাগুলো বিশদভাবে উঠে এসেছে, এইগুলো নিয়ে কিভাবে দুর্বলতা কাটিয়ে 3টি পদ্ধতিকেই বাস্তবসম্মতভাবে কম আপনার দুর্বল করে অধিকতর সবল করে গড়ে তোলা যায়, সেই কাজটি ওনারা করবেন আগামী 10 থেকে 12 দিনে। অতঃপর তাদের কাছ থেকে প্রাপ্ত এই উপাত্ত নিয়ে আমরা এই পদ্ধতিগুলোকে বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে প্রেজেন্ট করব। তাদের সাথে আমরা আলোচনা করব। দ্যাট উইল ইনক্লুড পলিটিক্যাল পার্টিজ, সংবাদ মাধ্যম, ডায়াসপোরা পপুলেশন, আমাদের মিশন অফিস ইত্যাদি ইত্যাদি।